কোশ্চেন ছিল হচ্ছে অ্যানিমেলের একটু ছায়া ছিল। আমি এটা একটু ভুল বলছিলাম না, কজ আমি বলছি হচ্ছে ভায়োলেন্স ডিজাইন কিছুটা অ্যানিমেলের মতো ছিল। সো এইটা যে আমি প্রথম করছি অথবা এটা হয় না, আর অ্যানিমেল কোত্থেকে নিচ্ছে সেটাও হয়তো আপনারা জানেন না। আর আপনি যেটার কথা বললেন ন্যানির যে সিনেমাটা, অ্যাকচুয়ালি ধরেন পৃথিবীতে কোটি 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 সিনেমা আছে, সব সিনেমা আমার পক্ষে দেখা সম্ভব না। সো আমি আমার ভাবনার জায়গা থেকে গল্পটা বলার চেষ্টা করছি। কোথাও থেকে যদি কোনো কিছু মিলে যায়, তো এটা আসলে আমি জানি না। আর এই আর কি ভাই। ভায়োলেন্স, যেহেতু বরবাদ দেখছেন, আমার ভায়োলেন্সের একটা সিগনেচার পাইছেন। আমার মনে হয় এটা একটা আলাদা একটা সিগনেচার ছিল, আমার নিজস্ব একটা স্টাইল ছিল। সো ওই স্টাইলের মধ্যে এবার পরে ওইখানে যেরকম একটা সিগনেচার পাইছেন, আশা করি এখানে আমার একটা সিগনেচার পাবেন, যে না এটা হৃদয়ের ফিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শুধু রাক্ষস না, আমি চাই বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী ছড়ায় যাক। সেই জায়গা থেকে তো আমার সিনেমা যেহেতু, আমি তো চাইবই। হ্যাঁ, আমাদের এরকম প্ল্যান আছে। আমরা বরবাদের সময় করছি, এবারও করবো। এনজয় করবে সবাই। প্রভাবিত কি করবে আমি জানি না, সিনেমা দেখার পর আসলে কি প্রভাবিত হয়, আমার কখনো হয় না প্রভাবিত। আমার কাছে মনে হয় না সিনেমা হল একটা শিক্ষা প্রতিষ্ঠান। সো এখানে ডিরেক্টররা দায়িত্ব নিয়ে বসে না, মানে এটা আমার বিশ্বাস মনে হয়। সো আমি আসলে দর্শককে মানে এন্টারটেইন করার জন্য সিনেমা নির্মাণ করি। সো আমার মনে হয় যে সবাই পাবে, ওই আনন্দটা পাবে। এন্ড অফ দ্য ডে বরবাদ একটা রোমান্টিক ফিল্ম নিয়ে কিন্তু ছিল, রোমান্স অ্যান্ড ভায়োলেন্স। দেখেন, সৃষ্টির শুরু থেকেই কিন্তু প্রেমের জন্য কিন্তু যুদ্ধ। সো আমি তো একটা সিস্টেম মানুষ না, প্রেমের মধ্যে যুদ্ধ থাকবে, সব প্রেমেই যুদ্ধ হয়। সেটা ধরেন মারামারি হোক আর বোঝা পোড়ায় হোক, এক ধরনের মানে ইয়ে থাকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।